আমার জাস্ট একটাই কথা মনে হচ্ছে, যেটা আমি সমস্ত স্ক্রিপ্ট শোনার পর যেটা আমি প্রথম ভাবি যে এরকম চরিত্র আমি আগে করেছি। আমি এরকম চরিত্র আগে কখনো করিনি, এবং পুরো স্টোরিটা, শুধু নিজের চরিত্র নয়, পুরো স্টোরিটা আমার মনে হয় এরকম স্টোরি আগে কোনো প্ল্যাটফর্মে হয়নি। তো সেটা আমার মনে হয় নতুন দর্শকদের একটা জিনিস আমরা উপহার দিতে চলেছি, এইটুকুই ভাবনা ছিল। আর হ্যাঁ, ডেফিনেটলি অভিমন্যু মুখার্জি আমার খুবই প্রিয় একজন পরিচালক, এবং এই যে এনারা দুজন যাদের কাছে আমি খুবই জুনিয়র, স্ক্রিন এজ দিক থেকে যদি তুমি বলো, এই সুযোগটা হাতছাড়া করা যেত না। গল্পটা যেরকম রয়েছে তার সাথে তো ডায়লগগুলো একেবারে অন্যরকম। সেটা সুদীপ লিখেছে, তো হ্যাঁ, সুদীপের কৃতিত্ব। গৌরবদা এবং অনিন্দ্য দুজনে একটু বলো তোমাদের এই জার্নিটার সাথে একটু। ওই যেটা স্বস্তিকা বললো আর কি, মানে সবসময় মনে হয় যে একটা অন্য ধরনের কোনো চরিত্র যদি করতে পারতাম। তো এই ধরনের চরিত্র আশায় আমার সেটা মনে হয় যে এই ধরনের চরিত্র এর আগে খুব একটা সচরাচর করার সুযোগ হয়নি আমার। তো একটু অন্যরকমভাবে হয়তো আমাকে দর্শক দেখতে পারবেন, কারণ আফটারঅল তো অভিনেতা একজন মানুষ, সে যদি দিনের পর দিন ধরে একই ধরনের চরিত্র করে তো কোথাও গিয়ে দর্শকের মনেও একটা স্ট্যাগনেশন আসে যে ও গৌরব যেরকম করে সেরকমই, ওকে তো এই চরিত্র করতে আগেও দেখেছি। তো সেইটার থেকে বেরোনোর জন্য চরিত্র পাওয়াটাও খুব ইম্পর্টেন্ট। তো এই ধরনের চরিত্র যখন আসে তখন মনে হয় যে না, এটা তো হাতছাড়া করতে দেওয়া যাবে না, কারণ একটু অন্য রকমভাবে নিজেকে দর্শকের কাছে প্রেজেন্ট করার একটা সুযোগ। সেটা কতটা সফল হচ্ছি সেটা তো দর্শক বলবেন, তবে আমার তরফ থেকে একটা চেষ্টা আছেই নিজেকে একটু অন্যরকমভাবে সকলের সামনে প্রেজেন্ট করা। এবং এই গল্পটা এত ইন্টারেস্টিং, এত মানে একটা রিলেশনশিপ ড্রামা, অথচ তার মধ্যে একটা বিরাট থ্রিলারের এলিমেন্ট রয়েছে। তো এইটা খুব আমার মনে হয় যে অনেক ধরনের দর্শককে এই গল্পটা টানবে এবং এই ট্রেলারটা টানবে, আমি আশা করব টানবে। এবং তারা আশা করব আড্ডা টাইমসে 12th ডিসেম্বর অনওয়ার্ডস এটা দেখবেন এবং তাদের সকলের খুব ভালো লাগবে। অনিন্দ্য, তোমার কাছে একটু অন্য প্রশ্ন নিয়ে আসছি। এখানে তিনটে জুটি দেখতে পাচ্ছি বেসিক্যালি, তোমরা দুজন, গৌরবদা এবং স্বস্তিকা, এবং তোমাদের দুজনের একটা যেটা তুমি বলছিস, একটু শুনি তাহলে সেই জুটিটার কথা আর কি অফ স্ক্রিনে। বেসিক্যালি একটা খুব ইন্টারেস্টিং, আমি যখন গল্পটা প্রথমবার করেছিলাম আমার কাছে যেরকম প্রাথমিকভাবে আমি যখন, যেহেতু আমরা টেক্সটেই পড়ছি প্রথম যখন, বা কেউ পড়ে শোনাচ্ছে, তো অডিও ফরম্যাট হচ্ছে, সেটা এঙ্গেজ করতে পারতে হবে। কমার্শিয়াল রিজনসগুলো বলছি, অবভিয়াসলি সংসার চালানোর জন্য কাজ করতে থাকতে হয়, তাছাড়া বলছি সেখানে না আমার খুব মজার লেগেছে যে এক্সেপ্ট ফর আমার সাথে স্বস্তিকার ক্যারেক্টার, স্বস্তিকার সাথে গৌরবের ক্যারেক্টার নর্মালি একটা হেটারোসেক্সুয়াল লাভ ট্রায়াঙ্গেলে যেরকম থাকে, সেটা ছাড়াও আমার ক্যারেক্টারের সাথে গৌরবের ক্যারেক্টারের খুব ইন্টারেস্টিং কিছু ইন্টারাকশনস রয়েছে। এবং সেইখানেও এক একটা জায়গায় এই যে একটা পুশ অ্যান্ড পুল, যে এ ঠিক না ও ঠিক, বিভিন্ন সিনের মধ্যে দিয়ে কোথাও যেন এই এবস অ্যান্ড ফ্লোজ ঢেউয়ের মতো করে যাচ্ছে। আর যেটা খুব একটা সাধারণত আমরা সার্বিকভাবেই দেখা যায় না, বাংলা ন্যারেটিভে তো পপুলার ন্যারেটিভে খুব একটা দেখা যায় না। সো সাধারণত 2 হিরো 1 হিরোইন মানে হচ্ছে আমার সাথে ওর সিনস আছে, ওর সাথে আমার সিনস, বাট দেয়ার ওয়ার ডেজ যেদিনকে ওর সিন ছিল না, আমার আর ওর সিন, অ্যান্ড দ্যাট ওয়াজ রিয়েলি ফান। আরেকটা কথা যেটা অভিমন্যু বললো, যেটা আমার মনে হয় আই রিয়েলি অ্যাগ্রি, সেটা হচ্ছে আমরা তিনজনই যখনই উই ওয়ার ডুইং একসঙ্গেও সিন করছি বা শুধু দুজনে, তারপরে অভিজিৎ যা বলে, যিনি পুলিশের অভিনয়, যিনি পুলিশের চরিত্রে যিনি অভিনয় করেছেন, ওয়ান্ডারফুল অ্যাক্টর, সকলেই আমরা উই আর কাইন্ড অফ ডিসকাসিং এভরি ওয়ানস পার্ট, উই আর ডিসকাসিং দ্য সিন। এরকম না যে আমি শুধু আমারটা ভাবছি, গৌরব শুধু গৌরবেরটা ভাবছি, স্বস্তিকা, সেটা প্রাথমিক দায়িত্ব, সেটা ভাবার পরে আচ্ছা তুই কি এটা করবি আমার মনে হচ্ছে, অবভিয়াসলি দেয়ার ইজ আ ওয়ে টু সে ইট। আমি যদি কাউকে গিয়ে বলি যে দিস ইজ হাউ ইউ ডু ইয়োর জব, সেটা খুব ডিসরেসপেক্টফুল, বাট স্বস্তিকাও আমাকে বলতে পারছে, গৌরব আমাকে বলতে পারছে, কখনো কখনো একটা কিছু দুজনে মিলে ভাবলাম এই তো এটা তাহলে মজা করা যায়। সো দ্যাট ক্যামরাডারি, দ্যাট কোলাবোরেশন, ওই সখ্য যেটা, সেটা সেটে যেহেতু উপস্থিত ছিল, তো ইট হ্যাজ বিন আ ভেরি ফান রাইড। আচ্ছা, এবার একটু মজার প্রশ্নে আসি দুজনের। তুমি দাঁড়াও, তো ব্যক্তিগত প্রশ্নে চলে এলো। না, কোথায় সিনের কথা বলছি, মানে ট্রেলারটা দেখলেই বোঝা যাবে খুব একটা যে অসাধারণ বউ পেয়েছি এটা বলা যাবে না, কারণ তিনি যা করে বেড়াচ্ছেন তারপরে আর কি করে বলবো, কেউই তো অসাধারণ না, তুমি বলো না, কেউই তো অসাধারণ। আমি কিন্তু হ্যাঁ, মানে উল্টোটাও বলা যেতে পারে সিমিলারলি, যে একটা অসাধারণ বর
পেয়েছে সেটাও বলা যায়। মানে আমি বলছি 12 তারিখে যারা যারা মানে আমার তো মনে হয় আমাদের মনে হয় সবাই দেখবেন, এইটুকু তো বিশ্বাস আছে দর্শকদের উপরে। তবে 1 মিলিয়ন ভাবতে যাবেন একটা জিনিস, হয়ে যাবে আরেকটা জিনিস, আবার হয়ে যাবে আরেকটা জিনিস, আবার মানে একটু অভ্যাস রোলার কোস্টার রাইড। তারপরে সারিদা আমার তো আগে দিন ছিল হিট ব্যাপার আছে মানে একদম। সো আমরা সবাই মিথ্যে কথা বলবো গৌরব দাকে ছাড়া, নিকি দাদাকে ছাড়া, ঠিক আছে? হ্যাঁ আমাকে এইসব প্রশ্ন করবে, সত্যি উত্তরই দিয়েছে, আমাকে এটা করেছিলাম। হ্যাঁ বলেছিলাম, কারণ আমি বলেছি আমার ইন্ডাস্ট্রি 3am ফ্রেন্ড, আমার আর ঋদ্ধিমা দুজনেরই হচ্ছে ইন্দ্রাশিস। আচ্ছা ইন্ডাস্ট্রি, আচ্ছা তুমি বলছো যে আচ্ছা ইন্ডাস্ট্রি সরল করে ভাবো, জোরে ভাবতে হবে না। আমি সরল করে ভাবতে খুব হেল্প করতে পারি। আমাকে তো জিজ্ঞেসই করো না, বিকজ ইন্ডাস্ট্রিতে আমার তো কথাই আছে যে আমার কোনো বন্ধু নেই, আমি যাই কাজ করি চলে আসি, আমার ভালোবাসা নেই, আমার ভালো লাগা রয়েছে। তো ভালো লাগার মানুষদের সাথে রাতের বেলা আমার ফোন করতে ভালো লাগে না, ভালোবাসার মানুষ যখন হবে তখন ফোনে কথা। আমি শ্রুতি দাস, টোটন মানে দেবপ্রিয় মুখার্জি, অভ্রজিৎ সেন, সৌরভ পালোধি, দেবদীপ, মানে মোরলেস যাদেরকে আমি 3টের সময় ফোন করতে পারি তাহলে ওরা অকওয়ার্ড ফিল করবে না। মানে রাত 3টের সময় ফট করে যদি কেউ ফোন, দেবপ্রিয়কে আমিও দেবপ্রিয়কে, হ্যাঁ দেবপ্রিয় ইজ ওয়ান অফ হিজ গাইজ অ্যাজ ওয়েল। এটা আমাদের বোধহয় কমন যে যাদের আর আমি আমার যখনই কিছু মন খারাপ আমি দেবলীনাকে ফোন করি, শি ম্যানেজেস মি, শি ইজ মাই সিস্টার, তো আমি দেবলীনাকে ফোন করি। আমিও দেবলীনাকে ফোন করতে পারি কারণ Thank you.